আব্বা জান আমার, বাবা জান আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে, একটু ইকো কমায় দেন ভাই, আমার ইকো লাগে না। কুরআনুল কারীমে সুন্দর করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, যেটা আমি খুতবার মধ্যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সুন্দর করে বললেন, যেহেতু কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, ওলি আল্লাহর স্মরণে মাহফিল, কোরআন হাদিসের কথা কিছু না বললেই নয়, ঠিক কিনা আব্বা? আব্বাজি আমার, বাবাজি আমার, আমরা কেমন দল হব, কেমন দল হওয়া উচিত? আমার আল্লাহ সুন্নিরা, আশিকে রাসূল যারা, হুব্বে ওলি যাদের অন্তরে আছে, ওলিদের প্রেম যাদের অন্তরে আছে, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, মুমিন সাহাবীদের থেকে বড় মুমিন মুসলমান আর কেউ হতে পারে না। আব্বা জান আমার, বাবা জান আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সুন্দর করে বললেন, ও আমার হাবিব, হাবিব রে, ও আমার হাবিব, আপনার কাছে আমি কোরআন পাঠাইলাম, কোরআনের মর্যাদায় আপনার মর্যাদা বাড়ে নাই, বরং আপনি হাবিবের মর্যাদা, কোরআনের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আব্বা জান আমার, বাবা জান আমার, ওই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন 5টা বছর আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যে লালিত পালিত হয়েছেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, দুনিয়ার মানুষেরা রে, ওরে দুনিয়ার মানুষ, আমার গৃহে আমার পালিত পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বা দুইবার বা একদিন বা 2 দিন নয়, 1 মাস বা 2 মাস নয়, প্রায় 5টা বছর লালিত পালিত আমার ঘরে লালন পালন আমি করেছি, আমার দুগ্ধ আমি পান করিয়েছি। কিন্তু যারা আজকে বলে কোরআনের দামে রাসূলের দাম বাড়ছে, আপনাদের কাছে প্রশ্ন, কোরআন আগে পৃথিবীতে নাজিল হয়েছে না নবী আগে পৃথিবীতে আসছে? আর কথা কম, নবী আইলে যদি ইনসাফের আয়াত, আল্লাহর হাবিবের নবুয়াতের মধ্যে যখন নবুয়াত পেলেন আমার মায়ার নবী, 40 বছর বয়স মুবারকে আমার মায়ার নবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হইতো, প্রত্যেকটা কোরআনের আয়াত একবারে নাজিল হয় নাই, আমার আল্লাহ আমার হাবিবের সম্মানার্থে। যেমন কুরআনুল কারীমে মুসার বিরুদ্ধে লাগছে ফেরাউন, কার বিরুদ্ধে? মুসা নবীর বিরুদ্ধে লাগতো ফেরাউন, ইব্রাহিম খলিলের বিরুদ্ধে নমরুদ, ইব্রাহিম খলিলের নমরুদে আগুন দিব, আগুনে পুরাইব, 24 মাইল এরিয়া নিয়া আগুন ধরাইছে নমরুদে। কারে আগুনে দিব? কারে দিব আগুনে? নমরুদ। ইব্রাহিমের আগুনে দিবে নমরুদ, 24 মাইল এরিয়া নিয়া, 24 মাইল দৈর্ঘ্য, 24 মাইল প্রস্থ আগুন ধরাইছে। পাহাড় থেকে অনেকগুলি লাকড়ি দিয়া আগুন জ্বলাইছে। এখন এমন ভাবে আগুন, উত্তপ্ত আগুনের তাপে কোনো কিছু আগুনের ত্রিসীমানায় যেতে পারে না। অনেক দূর থেকে একটা চরকি আছে, চরকি গাছ আমাদের চরকি মেলার মধ্যে বলে, এই রকম বড় একটা চরক গাছ শয়তানের পরামর্শে নমরুদ বিশাল একটা চরক গাছ দিয়া ইব্রাহিম খলিলে আগুনে দিব। আমার আল্লাহ কয়, ফেরেশতারা তাকায়া দেখরে, দুনিয়ার মধ্যে এই যুগে আমার ইব্রাহিম একমাত্র আমি রব্বুল আলামিনের ডাকে, একমাত্র আমার ইবাদত করে ইব্রাহিম, আর কেউ আমার ইবাদত করে না। এমন একজন পয়গম্বর ছিলেন বাবা ইব্রাহিম খলিল, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল। তিনার জামানাটা এমন,
তিনার জামানাটা ছিল এমন, তিনি ঘর থেকে বের হলে দেখতে পাইতেন মানুষগুলি আগুনের পূজা করে, দেখতে পাইতেন মানুষগুলি গাছের পূজা করে, মানুষ দেবদেবীর পূজা করে। এইভাবে মাটির পুতুল বানায়া নিজেরাই এটার কাছে সাহায্য চায়, আবার শেষ হইলে লাত্তি মেরা ফালাইয়া দেয়। কথা ঠিক কিনা? কথা বলেন। আরে ভাই 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 বুঝি না আমি, নিজেরাই বানায় আবার নিজেরাই সাহায্য চাই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সঠিক ধর্ম, সঠিক ইচ্ছা বা সঠিক ধর্ম আমাদের গ্রহণ করার মতো তৌফিক দান করুক, পড়ে না আমিন। আব্বা জান আমার, বাবা জান আমার, যেহেতু এই কথা বলবো না, ইব্রাহিমের সাথে নমরুদ লাগছে আর মুসা কালিমুল্লাহর সাথে ফেরাউন লাগছে। যখন ঈসার হুল্লার সাথে, ঈসা নবীর সাথে বনি ইসরাইলেরা লাগতো, মুসা কালিমুল্লাহরে গালি দিত ফেরাউন, নমরুদে গালি দিত ইব্রাহিম খলিলেরে। আর ওইদিকে সেই বনি ইসরাইলেরা হযরত ঈসা রুহুল্লাহরে জাদুকর বলে সম্বোধন করত। আমার আল্লাহ কয়, বন্ধু বন্ধু, কুরআনুল কারীমে ঈসার বিরুদ্ধে যখন ইহুদিরা লাগতো, ঈসার জবাব ঈসা দিবে। ও বন্ধু, ফেরাউন যখন আমার বন্ধু, আমার হাবিবের সাথে, আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাথে কথা বলে কে? জুড়ে বলেন কে? কুরআন কার? কুরআনের মধ্যে আল্লাহ 25 জন নবীদের কথা বলছে। যত নবীদের সাথে কথা বলে আগে আল্লাহ কয়, বন্ধু এদের স্মরণ করো ওই সময়ের কথা। সর্বপ্রথম আমার নবীর সাথে আল্লাহ কথোপকথন করে স্মরণ করো ওই সময়ের কথা, যখন ইব্রাহিমকে নমরুদে আগুনে দিল, যখন ফেরাউন আমার বন্ধু হযরতে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করেছিল। আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। আমার আল্লাহ সর্বপ্রথম ইব্রাহিমের কথা বলবে কুরআনে, আগে আগে আমার রাসূলকে সম্বোধন করতেছেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আমার রাসূলের ইজ্জত কম না বেশি? পৃথিবীতে যত পয়গাম্বর আসছে সমস্ত নবীদের ঊর্ধ্বে স্থান দিয়েছে আমার নবীকে কে? আল্লাহ। আরো জবান খুলে পড়েন কে? ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সকলে উচ্চ আওয়াজ একবার পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে এতটাই নিয়ামত দান করেছেন, এতটাই নিয়ামত দিয়েছেন, আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। কেমন নিয়ামত! আপনি আমরা অনেকেই দেখতে পারি, অনেক বাবারা হুইল চেয়ারে বসে আছে না নাই? অনেকে চাইলেও একটা কাজ করতে পারে না, ছেলে মেয়েরে বলে 2-3 বার বলার পরে ছেলে মেয়ে রাগান্বিত হইয়া বাবারে জারি দেয়। ঠিক কিনা? জুড়ে পড়েন। এই জন্য আল্লাহ পাক আমাদের কত নিয়ামত দিয়েছে, হাত ভালো রেখেছে, পা ভালো রেখেছে, তারপরেও আমরা আল্লাহর নিয়ামত পেয়ে আমরা শুকরিয়া আদায় করি না। নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকের এই মাহফিলটা সার্থক হবে যদি আপনি নামাজ কেমন ইজ্জত আমার নবীর আল্লাহ দিছে। আল্লাহ কয় ওয়াকিমিস সালাহ, বন্ধু 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 রে, কুরআনুল কারীমে আমি 82 জায়গায় বলেছি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। বন্ধু আমি আল্লাহ বলেছি নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। হাবিব ও হাবিব, আমি আল্লাহ বলেছি নামাজের ঘোষণা কুরআনুল কারীমে 1 জায়গায় বা 2 জায়গায় নয়, 82 জায়গায় আমি বলেছি নামাজ পড়ো। কিন্তু কেমনে পড়তে হবে আমি আল্লাহ বললাম না, আমি আল্লাহ আপনার জন্য রাইকা দিলাম। আব্বা জান, বাবা জান, ওই হাবিবের ইজ্জতের জন্য আমার আল্লাহ কয় নামাজ পড়তে হবে। আমি আল্লাহ বললাম কুরআনুল কারীমে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিভাবে পড়বা বান্দারে? আমি আল্লাহ বললাম না, তবে কিভাবে পড়বা সেটা দেখায়া দিবে আমার মায়ার নবী। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আরো জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আব্বা জান আমার, বাবা জান আমার, ওই আল্লাহ বললেন এ হাবিব, হাবিব, মক্কার মানুষরা যখন আপনার বিরুদ্ধাচরণ করে, আপনাকে গালি দেয়, আপনারে পাগল বলে, বন্ধু বন্ধু
আপনারে তো আমি সমস্ত নবীর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। মুসারে গালি দিলে, মুসারে গালি দিছে ফেরাউন, মুসার জবাব মুসা দিয়েছে। ইব্রাহিমের গালি দিছে নমরুদ, ইব্রাহিমের জবাব ইব্রাহিম দিয়েছে। ও বন্ধু, আপনারে যখন মক্কার কাফের মুশরিকেরা কবি বলে সম্বোধন করে, পাগল বলে, বন্ধু আপনার জবাব দেওয়া লাগবে না গো হাবিব, আমি আল্লাহ আপনার পক্ষ হইয়া জবাব দিয়ে দিব। ওই আল্লাহ কুরআনুল কারীমে তার হাবিবের উম্মতের ব্যাপারে আমার আল্লাহ বললেন, মানুষ তোমরা কেমন হবা? ও আমার হাবিব, আপনার উম্মতের মধ্যে, আমার বান্দাদের মধ্যে তারা কেমন হওয়া উচিত? আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা আল ইমরানে কয়, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পরিচয় শুনেন। আমার আল্লাহ বলতেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি। আমার আল্লাহ বললেন, বন্ধু আপনার উম্মতের মধ্যে এমন একটা দল হওয়া উচিত, এমন একটা দল হওয়া দরকার ও হাবিব, ইলাল খায়রি, যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করে, যারা খায়র উত্তমের দিকে, ভালোর দিকে মানুষকে আহ্বান করে। এমন একটা দল হওয়া দরকার যারা, যারা মানুষকে সত্যের দিকে, ভালোর দিকে আহ্বান করে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ, ইয়েস নো বলতে হয় না? কথা বলেন। বলে হুজুর আপনি কইতে কইতে গলা ভাঙ্গে যান গা, সমস্যা নাই, সারা রাত্রে আমরা এখানে বসতে হইব নাকি? বলবেন তো ইনশাআল্লাহ? আব্বা জান আমার, বাবা জান আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার বন্ধু, আপনারা যদি সুবহানাল্লাহ কোন কথায় কথায় জবাব দেন, তাইলে আমার এক্সট্রা কথা বলতে হবে না, এক্সট্রা কথা বলতে হবে না। আব্বাজি আমার, বাবাজি আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। বন্ধু, উম্মতের মধ্যে এমন একটা দল হওয়া দরকার, এমন একটা দল হওয়া উচিত যারা উত্তমের দিকে, ভালোর দিকে মানুষকে আহ্বান করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা ভালো কাজের দিকে, যারা ভালো কাজের নির্দেশ মানুষকে দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আমার আল্লাহ কয়, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই সফল কাম হয়েছে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, হাবিব, ও হাবিব, আমি আল্লাহ বলে দিলাম আপনার উম্মতের মধ্যে এমন একটা দল হওয়া দরকার, এমন একটা দল হওয়া উচিত। বন্ধু গো, যারা মানুষকে, যারা মানুষকে সত্যের দিকে, ভালোর দিকে আহ্বান করে, শুধু তাই নয়, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে নির্দেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করে। আমার আল্লাহ বললেন, তারাই আমি আল্লাহর সফল, আমি আল্লাহর পথে আছে, তারাই সফল কাম হয়েছে, তারাই সফল পথ প্রাপ্ত। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় ওলি আল্লাহর পরিচয় দিচ্ছেন। আব্বাজি আমার, বাবাজি আমার, আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে তামে নাই, ওয়া আমিলুস সলিহাত, তারা নেক কাজ অব্যাহত রাখে, নেক কাজ জারি রাখে। আমি আল্লাহ বললাম তাদের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বন্ধু, নিশ্চয় যারা আমানু, ঈমান এনেছে, ঈমান আনার পরে, ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজ করে। ওয়া আমিলুস সলিহাতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, আমলে সালেহ আছে। এই ওয়া আমিলুস সলিহাতের মধ্যে নফল ইবাদত আছে, জিকির আজগার আছে, নফল রোজা আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে, শবে বরাতের রাত্রের নামাজ আছে, নফল রোজা আছে, যা কিছু আছে ওয়া আমিলুস সলিহাতের মধ্যে হামভাবে সব কিছু ঢুকে আছে। ও আব্বাজি আমার, বাবাজি আমার, আমার আল্লাহ বলতেছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা
আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি হুজুর এর আগমন। হুজুর আমাদের মধ্যে চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন। আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব। জবান করে ইনশাআল্লাহ। আব্বাজি আমার, বাবাজি আমার, ওই আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে ভালো কাজ করে, নেক কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই আমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। জবান খুলে সুবহানাল্লাহ। যারা ঈমান আনে, এক নম্বরে কি ঈমান, দুই নম্বরে ইবাদত, দুই নম্বরে যারা ঈমান আনে, ঈমান আনার পরে ইবাদত করে, আমার আল্লাহ বলতেছেন তারাই আমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ। আব্বাজি আমার, বাবাজি আমার, নামাজ পড়লে যে পুরস্কার আছে, ওই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, ও আমার বান্দা তোমরা নামাজ পড়বা, নামাজ পড়লে যে পুরস্কার আছে, তোমরা আমি আল্লাহর কুদরতি জবান মুবারকের কথা শোনো। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ বললাম, বান্দারে ঈমান আনার পরে তোমরা যে আমি আল্লাহরে ডাকছো, তোমরা যে আমি আল্লাহর ইবাদত করছো, তোমরা যে আমি আল্লাহর নামাজ পড়ছো, আমি আল্লাহর নিকট রয়েছে তোমাদের জন্য জাযাউহুম, প্রতিদান, ইনদা রাব্বিহিম, তোমাদের রবের নিকট কি প্রতিদান, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাত নামাজি ব্যক্তিদের জন্য, ইবাদতকারীদের জন্য এমন একটি জান্নাত আমি আল্লাহ রেডি করে রাখছি। মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, এমন একটি জান্নাত যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে। ওই রকম জান্নাত আমি আল্লাহ ঈমান ওয়ালার জন্য, আমলী ব্যক্তিদের জন্য রেডি করে রাখছি। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তারাই হচ্ছে আমি আল্লাহর ওলি। পড়েন সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাবা কুরআনের কথা ভালো লাগতেছে? কথা বলেন। আমার জালা জুরাইনা, আজালা জুরাইনা রে, চলবো? কথা বলেন। ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জুরাইনা, আজালা জুরাইনা রে, ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জালা জোরায়না, জালা জোরায়না। আব্বা জান, বাবা জান, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ও আমার পাগলা, ও আমার বান্দারা, আমার মূল আলোচনা এখন থেকে শুরু হবে। কিছু কোরআনের আলোচনা করার দরকার আছে না আব্বা? ও আব্বাজি আমার, বাবাজি আমার, ঈমান আনতে হবে। আল্লাহ বললেন আমানু, ঈমান আনতে হবে। ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের দরকার আছে না না? নামাজের দরকার আছে না নাই? আমার আল্লাহ বললেন যদি শুধু নামাজ পড়ো, মনে রাখিস রে পাগলা, যদি অন্তরে আমার রাসূলের প্রেমের ব্যাপারে সন্দেহ থাকে, আমার হাবিব নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে সন্দেহ থাকে, নবী যে নূর, যদি এটার বিরুদ্ধে তোমার কোনো মত থাকে, নবী যে, কিছুদিন আগে আমার এক ভাই আমার মেসেঞ্জারে বলল যে নবী যে নূর আপনি বলেন, আমি বললাম আপনি কি বলেন, নবী কি কয়? মাটি। আমি বললাম মাটির কোরআনের মধ্যে কোন আয়াতে আল্লাহ বলছে নবী মাটি? খাস করে আল্লাহ বলছে যে নবী মাটি। আল্লাহ বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। নবী বলেন আপনি বাশারের মতো, মতো হইলে সেম হয়,
সেম হয়? আমি যদি বলি উনি আমার বাবার মতো, উনি কি আমার বাবা হয়ে গেছে? কথা বলেন। আল্লাহ বলেন মিথলুকুম, মত ইউহা ইলাইয়া, আপনার নিকট উহি আসে। আপনার নিকট কি আসে? আচ্ছা বলেন তো, উহি কি এমন যে স্কুলে ভর্তি হইলাম আর মাস্টারে কিছু বই ধরাইয়া দিল? উহি কি এই রকম? কথা বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী বলেন যে আল্লাহ কুরআনে বলেন যে আমার নবী নিজ থেকে কিছু বলে না, যা বলে তা আল্লাহর পক্ষ থেকে যা আসে তাই নবী বলে। তো আব্বাজি আমার, বাবাজি আমার, কোন মানুষ দেখাতে পারবে না, যে কেউ দেখাতে পারবে না যে আল্লাহ কুরআনে কোন জায়গার মধ্যে বলেছে, একটা আয়াতে বলেছে যে নবী মাটি খাস করে বলেছে। বরং আল্লাহ বলেছে আমার নিকট থেকে তোমাদের মধ্যে একটা নূর আসছে। কি আসছে? ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। সুস্পষ্ট এই কিতাবের নাম কি? কুরআনুল কারীম। কি আব্বা জান আমার, বাবা জান আমার, ওই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন আমার বান্দারা, ঈমান আনার পরে তুই যদি শুধু নামাজ পড়স, নামাজ ঈমান আনার পরে শুধু নামাজ পড়ার রাসূলের বিরুদ্ধে সন্দেহ থাকে, তাইলে আমি আল্লাহ বলে দিলাম তুমি প্রকৃত ঈমানদার হতে পারো নাই। কেন আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুত তাওবার মধ্যে, আমার আল্লাহ সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে বললেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের নিকট হয়, আমার কথা বুঝেন আব্বা, আমার আল্লাহ বললেন কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের নিকট হয় তোমাদের বাবা মা, ওয়া আবনাউকুম, তোমাদের ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের অর্জিত সয় সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর তোমার এমন ব্যবসা, তুমি যেই ব্যবসার লোকসানের ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর এমন ঘরবাড়ি যা তুমি পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার আল্লাহ বললেন পাগলা, আমি আল্লাহ যা কিছু বললাম এই সব যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের ভালোবাসা থেকে তোমার নিকট প্রিয় হয়ে যায়, তাইলে তুমি অপেক্ষা করো। আমার আল্লাহ বললেন এই সব কিছু যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের ভালোবাসা থেকে, ওয়াজিহাদি ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, এই সব যদি তোমাদের কাছে, কোন সব? তোমাদের বাড়িঘর, বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী, এই দুনিয়ার সব কিছু যদি আমার হাবিব এবং আমার ভালোবাসা এবং আমার রাস্তায় যুদ্ধ করা থেকে ওই দুনিয়ার সব কিছু তোমার নিকট প্রিয় হয়ে যায়, তাইলে তুমি অপেক্ষা করো। কিসের? আমার আল্লাহ বলতেছেন যতক্ষণ না আমি আল্লাহর নির্দেশ আসে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। এরপরে আল্লাহ বললেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয়ই ফাসিকদের কপালে আমার আল্লাহ হেদায়েত দেয় না। আর জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, আব্বা জিরা রে, বাবা জিরা রে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বললেন সব কিছু করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তবে যদি আমার হাবিবের ভালোবাসা কম হয়, আমি আল্লাহর ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকে, আমার রাসূলের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকে, আমার রাসূলের পূর্ণ মাত্রায় ভালোবাসতে পারো নাই, তাইলে মনে রাখো তুমি ঈমানদার হতে পারো নাই। ঠিক কিনা? আরো জবান খুলে পড়েন ঠিক কিনা? আব্বা জান, বাবা জান, কেমন আশিকি রাসূল, কেমন আল্লাহওয়ালা। আল্লাহ বললেন নামাজ রোজার পাশাপাশি নবীকে ভালোবাসতে হবে, কারণ নবী ঈমানেরও ঈমান। কথা কোন ঠিক কিনা? এই রকম এক আশিকি রাসূল আফগানিস্তান বাড়ি আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি
যিনি পার্সি ভাষায় কবিতা লিখতেন, ওই আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি। কেমন আশিকে রাসূল আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি ফার্সি ভাষায় একটা কবিতা লিখলেন। যেই বাবা অনেক মানুষই আছে বাংলাদেশে বামই জায়গা থেকে, হবিগঞ্জ লাখাই শহর থেকে, বামই থেকে অনেকেই রাত্র যখন গভীর হয় আর কাঁদে আর বলে, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাই। এই সব গজল বলে আর মদিনার দিকে তাকায়া তাকায়া কাঁদে, চোখের পানি ভালায়, কিন্তু মদিনায় যাইতে পারে না। ওই রকম পাগল আব্দুর রহমান জামি আফগানিস্তানের অধিবাসী। কোথাকার অধিবাসী? আফগানিস্তান বাড়ি আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি। আশিকে রাসূল ফার্সি ভাষায় কবিতা লিখেন। ওই আব্দুর রহমান জামি সেই আফগানিস্তান থেকে কবিতা লিখেন। এমন ভাবে কবিতা লিখেন আশিকে রাসূল মদিনার দিকে তাকায়া তাকায়া কবিতা বলে আর কাঁদে। জীবনের এমন একটা কবিতা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যেই কবিতার প্রথম লাইনটা হচ্ছে এইরকম। আব্বাজি এমন ভালোবাসা অন্তরে লালন করেছেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি, যেই রকম কবিতাটা লিখলেন জীবনের এমন একটা কবিতা, তিনার সমস্ত কবিতার মধ্যে শ্রেষ্ঠ একটা কবিতা ফার্সি ভাষায় লিখলেন। যেই কবিতার প্রথম লাইনটা এইরকম, নবী গো ওগো নবী, বাংলা বঙ্গানুবাদে এইরকম, ইয়া রাসূলুল্লাহ একটা মা যেই রকম পানি থেকে আলাদা হলে ছটফট করতে থাকে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুর রহমান জামি আপনার বিরহের আপনার প্রেমের জন্য এই রকম ছটফট করতে আছি। যেইভাবে পানি থেকে মাছ আলাদা হলে নবী গো ছটফট করে, আমি আব্দুর রহমান জামি ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার প্রেমের জন্য এইভাবে আপনার দিদারের আশায় এইভাবে ছটফট করে আছে। কবে আপনার রওজায় আমারে কবুল করবে? আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি এই কবিতাটা রাত্রি বেলায় বলে আর কাঁদে। রাত্রি বেলা আব্দুর রহমান জামি বলে আর কাঁদে, রাত্রি বেলা আব্দুর রহমান জামি বলে আর কাঁদে। আব্বাজি এমন আশিকে রাসূল চিন্তা করে কবে মদিনায় যাবে। জীবনের এক বেলা মদিনা নসিব হলো। মক্কায় আসলেন আব্দুর রহমান জামি, কবিতাটা লিখে মক্কা আল্লাহর খানায় কাবা তাওয়াফ করলেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি। ফরাসি কবি তিনি মনে মনে ভাবলেন যে আমি মক্কায় আসলাম মদিনাওয়ালারে সালাম না দিয়া চলে যাব, মনে মানে না মদিনাওয়ালারে সালাম দিয়া যাব। মক্কায় আসলাম মদিনায় না গিয়ে আমি চলে যাব। আশিকে রাসূল যারা আছে মক্কায় গেলে মদিনায় না গিয়া তারা দেশে ফিরতে পারে না, ঠিক কিনা? আশিকে রাসূল আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি মক্কায় আসলেন, খানায় কাবা তাওয়াফ করলেন। তাওয়াফ শেষ করে বাড়িতে যাবার পূর্বে মনে হলো আয় হায় আয় হায়, আমি খানায় কাবায় আসলাম, মক্কা নগরীতে আসলাম, আমি মদিনাওয়ালা জিনার জন্য এত পাগল। আমি যদি তিনার দরবারে না যাই, মদিনায় না গেলে আমি তো রাসূলের কাছে অপরাধী হয়ে যাব। আমি যার জন্য মনের মাধুরী মিশিয়ে আবেগ মিশিয়ে নাত রাসূল লিখি, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখি, আমি যার শানে কবিতা লিখি তারে না দেখা কিভাবে যাব? আব্দুর রহমান জামি মনে মনে নিয়ত করলেন মদিনায় চলে যাবেন। মক্কা খানায় কাবা তাওয়াফ শেষ করে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। ওইদিকে আমার মায়ার নবী হায়াতুন নবী রাত্র বেলা মক্কার বাদশাকে স্বপ্নে দেখাই দিলেন। মক্কার বাদশা এক আফগানিস্তানের এক পাগল, আর তার নাম আব্দুর রহমান জামি। ফার্সি ভাষায় কবিতা লিখে
তারে তুমি মদিনায় আসতে দিও না, তারে তুমি মদিনায় আসতে দিও না। আব্দুর রহমান জামি তার নাম, সে মদিনায় আসার জন্য পাগল পাড়া হয়ে গেছে, তারে মদিনায় আসতে দিও না। রাত্রবেলা আল্লাহর হাবিব মক্কার বাদশাহের স্বপ্নে দেখাইলেন, এ মক্কার বাদশা, মক্কার প্রেসিডেন্ট, আমার এক পাগল আব্দুর রহমান জামি, তারে মদিনায় তুমি আসতে দিও না, তারপরটা তুমি আটকাও, তারে মদিনায় কোনোভাবে আসতে দিবা না। আব্দুর রহমান জামি মদিনার উদ্দেশ্যে একটা কাফেলা ধরে রওনা করলেন। আব্বাজি আমার, বাবাজি আমার, আব্দুর রহমান জামি যখন মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, মদিনার উদ্দেশ্যে রওনা করে ওইদিকে বাদশাহ স্বপ্নে দেখার পরে ফজরের সময় রওনা করে দিল। তার সৈন্য সমুদ্র যারা আছে তাদেরকে বলল, তাদেরকে হুকুম দিল, অর্ডার দিল, আব্দুর রহমান জামি নামের একটা যুবক আফগানিস্তানের অধিবাসী, সে আল্লাহর হাবিবের রওজা শরীফের উদ্দেশ্যে রওনা করেছে, তারপর তোমরা আটকাও, তারে কোনোভাবে মদিনায় যাইতে দিবা না, তারে একেবারে মদিনা থেকে তাড়িয়ে দিবা, মদিনা তার জন্য একেবারে বন্ধ করে দাও, মদিনার মধ্যে তার জন্য নিয়ম জারি করে দাও, সে যেন আর কোনোভাবে মদিনায় ঢুকতে না পারে। এই রকম একটা আলটিমেটাম দিলেন যে মদিনায় সে যাইতে পারবে না, এইভাবে একটা ব্যবস্থা করে দিলেন আব্দুর রহমান জামি। তারপরটা যখন আটকায় দিল মক্কার বাদশার সৈন্যরা, তারপরটা আটকায় দেওয়ার পরে জারি করে দিল যে আপনি আর মদিনায় যেতে পারবেন না। কোথা কেন যেতে পারবে না কোনো কিছু বলে নাই, তবে আপনি মদিনায় যেতে পারবেন না। এই জন্য তারে তাড়াইয়া দিল, বলল যান আপনি আপনার গন্তব্যস্থলে ফিরে যান। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি মদিনার কাছে এসে মদিনায় যাবে না, আবার তারে তাড়াইয়া দিচ্ছে, সে নাকি দেশের মধ্যে ফিরে যাবে। আব্দুর রহমান জামি কিছু দূর গিয়া আবার বারবার পিছের দিকে মদিনার দিকে তাকায়, আর একবার নিজের দেশের দিকে রওনা করে, আর খেদে খেদে কয় মদিনার দিকে ফিরে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান জামির তো কোনো অন্যায় নাই, আমি আব্দুর রহমান জামির তো কোনো অপরাধ নাই, আমি তো চুরি করি নাই গো রাসূল, শুধু আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার পথটা বন্ধ করে দিছে, আপনারে দেখার বড় ইচ্ছা ছিল, আপনার কদমে হাজিরা দেওয়ার আমার বড় ইচ্ছা ছিল, নবী গো, এই জীবনে বুঝি আমার আশা পূরণ হবে না। আব্দুর রহমান জামি নিজের গন্তব্যস্থলের দিকে, সেই আফগানিস্তানের দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে মনে মানে না, বাংলায় একটা পাহাড়ের রাস্তা দিয়া রওনা করলেন, পাহাড়ের রাস্তা দিয়া চলে যাবে মদিনায় যেন কেউ না দেখে। পরের রাত্র আবার মক্কার বাদশারে আমার মায়ের নবী স্বপ্নে দেখাইলেন, মক্কার বাদশা তুমি কিভাবে তার কথা খাইলা, সে তো আবার আমার মদিনার দিকে রওনা করছে, আমার দরবারে আমার রওজার মধ্যে হাজিরা দেওয়ার জন্য আবার রওনা করছে। রাস্তা পরিবর্তন করে রওনা করলো। আব্বাজি আমার, বাবাজি আমার, ওই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কার বাদশাকে স্বপ্নে দেখাইলেন, সে তো পূর্বের পথ বাদ দিয়ে আরেক পথ ধরেছে আমার মদিনায় আসার জন্য। আব্বাজি, বাবাজি রে, এই জন্য আমার মায়ের নবী বলে দিলেন, এই মক্কার বাদশা, তার পথ আটকাও, তারে কোনোভাবেই তুমি মদিনায় আসতে দিবা না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আব্দুর রহমান জামির পথটা আবার আটকায় দিলেন। পথটা আটকানোর পরে মক্কার বাদশায় মনে মনে ভাবলো, কি রে, নূরের নবী বারবার এই লোকটার বিরুদ্ধে নালিশ করছে, লোকটাকে নাকি আটকাবো, মনে হয় সে রাসূলের দুশমন, সে গুস্তাখে রাসূল, সে ওলি আল্লাহর দুশমন, আমার মায়ার নবীর দুশমন। এই জন্য আব্দুর রহমান জামিরে মক্কার গভর্নর কারাগারের মধ্যে বন্দী করলেন। কিসের মধ্যে? কারাগারে। জবান খুলে পড়েন। কারাগারের মধ্যে আব্দুর রহমান জামি ফার্সি ভাষায় রাসূলের শানে কবিতা লিখে আব্দুর রহমান জামিরে বাদশার, মক্কার বাদশার কারাগারের মধ্যে বন্দী করলেন। আব্দুর রহমান জামি গভীর রজনী চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর কয়, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো না ও গো মায়ার নবী গো,
তুমি প্রেম শিখায়া সবাই গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া আমরা কেমনে যাব তোমার কাছে নবীজি কেমনে যাব নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোদায় লোকায় সবাই গো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া আয় হায় প্রেমের রশি লাগায়া নবী আয় হায় প্রেমের রশি গায়া নবী নৈরাশ মোরে কইর না তুমি প্রেম শিখায়া কোদায় লোকাইলা বলো না গো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া আব্বা জান আমার বাবা জান আমার ওই আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি রাত্র গভীর বাদশাহ মক্কার বাদশার কারাগারের মধ্যে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি ঢুকায়া অনেক নির্যাতন শুরু করে দিল। আব্দুর রহমান জামি রাত্র গভীর মদিনাওয়ালার রওজার দিকে কান্না করে, মদিনাওয়ালার রওজার দিকে তাকায়া তাকায়া কাঁদে। আব্দুর রহমান জামি কেমন আশিকে রাসূল নূরে নবী রাত্রে মক্কার বাদশারে স্বপ্নে দেখাইলেন। মক্কার বাদশাহ আমার পাগল আব্দুর রহমান জামি, সে তো কোনো চুরি করে নাই, সে তো কোনো ডাকাতি করে নাই। আমার আব্দুর রহমান জামি রে কেন তুমি কারাগারে বন্দী করেছো? পাগলা, সে তো আমার বড় আশেক, সে তো আমার আশেক। আমার পাগলারে তো আমি বন্দী করার কথা বলি নাই রে। আমি বলেছিলাম তারে যেন মদিনায় আসতে না দেওয়া হয়, কিন্তু তারে তুমি বন্দী করেছো। আমি রাসূলের অন্তর মোবারকে লাগছে, আমার পাগলারে সঙ্গে তুমি এক্ষুনি ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে বাদশারে স্বপ্নে দেখায়া নবী বললেন, এ পাগলা, এ মক্কার বাদশা, আমি তারে আমার রওজায় আসতে দেই নাই কেন জানুনি? কারণ সে এমন একটা কবিতা নির্ধারণ করেছে, এমন একটা কবিতা নিজে লিখেছে মনের মাধুরী মিশায়া, যেই কবিতার লাইনগুলি এমন নবী গো, যেইভাবে একটা নদীর মাছ বা পানি থেকে মাছ বিচ্ছিন্ন হলে চটপট করে গো ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান জামি এইভাবে আমি আপনার প্রেমের জন্য আপনার দিদারের আশায় চটপট করি। এ পাগলা মক্কার বাদশা, আমি নবী কেন তারে বাধা দিছি জানুনি? জানুনি, কারণ সে আমার দুশমন নয় রে পাগলা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে সে কি গো রাসূল? আমার মায়ার নবী কয়, পাগলা রে, হে পাগলা, সে একজন আশিকে রাসূল, সে একজন আশিকে রাসূল, সেই আফগানিস্তান থেকে আমার মদিনায় আসতে চাইছিল, এমন কবিতা লিখেছে। সে কবিতাটা যদি আমার রওজার সামনে বলে, এই কবিতাটা যদি আবৃত্তি করত আমার রওজার সামনে, আমি নবী তারে দিদার না দিয়া থাকতে পারতাম না। এই জন্য আমি নবী রওজা থেকে হাত না বাড়ায়া দিয়া থাকতে পারতাম না। তার কবিতার লাইনগুলি এমন, আমি নবী যদি হাত বাড়ায়া দিতাম দুনিয়ার মধ্যে একটা ফিতনা ফাসাদ তৈরি হইয়া যাইত। এই জন্য আমি তারে বাধা দিলাম মদিনায় যেন না আসে। মক্কার বাদশার সঙ্গে সঙ্গে কারাগারে গিয়া
তারে গিয়া আদর আপ্যায়ন করলো, সম্মাননার সাথে তারে নিজ দেশের মধ্যে বিদায় করলো। পড়েন সুবহানাল্লাহ। নবীর আশিকের দাম আছে না নাই? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। থাকতে চাননি? করা সুরেইব কি কন, ঠিক কিনা? করা সুরে কমু কথা বলেন, আপনারা আমার সাথে পড়বেন। নবীর চরণেতে সারা জীবন আমি থাক, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি, সবাই বলে নবীর চরণেতে সারা জীবন আমি। হয় না আরো জুড়ে? নবীর চরণেতে সারা জীবন আমি। মুসলিম শরীফে নবী বলছেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি নবী পৃথিবীর পূর্ব হতে পশ্চিম পর্যন্ত সবকিছু আমি নবী দেখতে পারি। দেখার ক্ষমতা দিছে কে? আল্লাহ। আরো জুড়ে বলেন কে? আল্লাহ। তাইলে আপনার আমার নাতে রাসূল পড়া নবী দেখতেছে কিনা? তাইলে জুড়ে নবীজির দিদারের আশায় নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি, বল নবীর চরণেতে সারা জীবন আমি। বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব। ও নবীর চরণেতে সারা জীবন। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলিওয়ালা হাবিব জান। সবাই কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, হাবিবের ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবী কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী কামলিওয়ালা মোদের প্রথম বাবা মা, দুইজন আদম হাওয়া মা। নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, ঠিক কিনা? বিবাহের মহরানা দুরুদ মারহাবা, বিবাহের মহরানা দুরুদ কিতাবে প্রমাণ। আমার জানের জান নবী কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নূর নবীর উম্মত বানাও গো পরোয়ার। নূর নবীর উম্মতের মতো
নবীর উম্মতের মতো কারো নাই সম্মান। আমার জানের জান নবী কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জান নবী কামলিওয়ালা। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবী কামলিওয়ালা হাবিব। তো আব্বাজি আমার, বাবাজি আমার, সর্বোপরি একটা কথা, আজকের মাহফিলটা সার্থক হবে। আমি আপনাকে নামাজি বানিয়ে যেতে পারবো না, এটা আপনার নিজ থেকে করতে হবে। মনে রাখবেন, মানুষের দুইটা কোয়ালিটি আছে, সুরত এবং সিরাত। মনে রাখবেন, সুরত সুন্দর, সুরতকে সুন্দর করার চেষ্টা করবেন না, বরং সিরাতকে সুন্দর করার চেষ্টা করবেন। চরিত্রকে সুন্দর করেন, দেখবেন পরকাল আপনার জন্য সুন্দর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বড়দেরকে সম্মান করার মতো, ছোটদেরকে স্নেহ করার মতো, বাবা মায়ের খেদমত করার মতো তৌফিক দেয়। পরের হক যেন নষ্ট আমরা না করি। আল্লাহ পাক যেন হক হালাল ভাবে নিজেকে পরিচালনা করার মতো তৌফিক দান করে। সকলে পড়ে না আমিন। আসসালামু আলাইকুম।